আমার নাম অনন্যা। আমি এই বাড়ির বড় বৌদি। আমার স্বামী রাহুল বাইরে থাকে চাকরির কারণে। বছরে মাত্র একবার আসে, কটা দিনের জন্য, তারপর আবার চলে যায়। বিয়ের প্রথম বছরগুলোতে ভেবেছিলাম এই অভাব মেনে নিতে পারব, কিন্তু যত সময় গেল ততই একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খেতে লাগল। এই বাড়িতেই থাকে অর্ণব, আমার দেওর। প্রথম প্রথম ওকে শুধু ছোট ভাইয়ের মতোই দেখতাম, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম ওই আমার একমাত্র সঙ্গী। আমার হাসি, আনন্দ, আমার কান্না, সব কিছুর ভাগ ওই নেয়। কখনো বাজার থেকে আমার পছন্দের আম নিয়ে আসে, কখনো বৃষ্টির দিনে ছাতাটা মাথার ওপর ধরে দেয়, কখনো আমার একাকী দুপুরকে ভরে দেয় গল্পে আর দুষ্টুমিতে। আমি বুঝতে পারছিলাম আমার শূন্য হৃদয়ে অর্ণব আলোর মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু একথা কি কাউকে বলা যায়? না, সমাজ হয়তো এটাকে পাপ বলবে, কিন্তু আমার কাছে এটা ছিল একেবারে নিখাদ ভালোবাসা। একদিন ছাদে দাঁড়িয়েছিলাম, হাওয়ায় চুল এলোমেলো হচ্ছিল। অর্ণব হঠাৎ পাশে এসে বলল, বৌদি জানো তো, তোমার হাসিটাই আমার সবচেয়ে প্রিয় জিনিস। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম, কিচ্ছু বলিনি, কিন্তু ভেতরে ভেতরে জানলাম আমি হেরে গেছি। হেরে গেছি আমার একাকিত্বের কাছে, হেরে গেছি সেই ভালোবাসার কাছে যেটা অজান্তেই অর্ণবকে দিয়ে ফেলেছি। আজও কেউ জানে না আমার ভেতরের এই গল্প। আমি শুধু জানি আমি একজন বৌদি, কিন্তু সেই বৌদির হৃদয়ের ভেতরেও এক অপ্রকাশিত প্রেম বেঁচে আছে যা আজীবন আমার সঙ্গী হয়ে থাকবে। আমি ভেবেছিলাম এ শুধু একরকম টান, কিছুদিনের মধ্যে কেটে যাবে, কিন্তু যত দিন যাচ্ছিল আমি ততটাই অর্ণবের ওপর নির্ভরশীল হয়ে উঠছিলাম। একদিন সন্ধে বিদ্যুৎ চলে গিয়েছিল, পুরো বাড়ি অন্ধকার। আমি রান্নাঘরে বসেছিলাম। হঠাৎ অর্ণব মোমবাতি নিয়ে এলো। মোমের আলোয় ওর চোখে আমি কিছু খুঁজে পেলাম যেটা এতদিন বুঝতে চাইনি। ও চুপ করে আমার দিকে তাকিয়েছিল, আর আমি সাহস পেলাম না চোখ তুলতে। কিন্তু ভেতরে ভেতরে বুকের ভেতর কেমন এক অদ্ভুত কাঁপন হচ্ছিল। আমাদের মাঝে কোনো কথা হয়নি, তবুও মনে হলো হাজারটা কথা বিনিময় হলো। তারপর থেকে অর্ণব আর আমি একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করলাম। বাইরে সবাই যেন কিছু বুঝতে না পারে, কিন্তু ভেতরে ভেতরে এই টান আমাদের আরও কাছে টেনে নিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে বারবার মনে হতো, আমি কি ভুল করছি? আমার স্বামী তো আছে, যদিও দূরে, তবু আমি কেন অর্ণবের কথা ভেবে ঘুম ভাঙি? হয়তো সমাজ এটাকে মেনে নেবে না, কিন্তু হৃদয় কি সমাজের নিয়ম মেনে চলে? আজ আমি সত্যিটা লুকিয়ে রাখি সবার কাছ থেকে, শুধু নিজের মনকে বলি, হ্যাঁ, আমি ভালোবাসি অর্ণবকে। হয়তো বলবো না কোনোদিন, হয়তো লুকিয়েই রাখবো সারা জীবন, কিন্তু আমার ভেতরের এই অপ্রকাশিত প্রেমই আমাকে বাঁচিয়ে রেখেছে। সেদিন ছিল দুর্গাপূজার ষষ্ঠী। বাড়ি আলোয় আর মানুষের ভিড়ে ভরে গেছে। আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি অর্ণব চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এভাবে তাকিয়ে আছো কেন? অর্ণব মুচকি হেসে বলল, আজ তুমি এত সুন্দর লাগছো যে চোখ সরাতে পারছি না। আমি হেসে বললাম, পাগল ছেলে, কেউ শুনে ফেলবে। অর্ণব ফিসফিস করে বলল, আমি তো লুকিয়ে রাখি, কিন্তু মন চুপ থাকে না বৌদি। সেদিন রাতে সবাই প্যান্ডেলে চলে গেলে অর্ণব আমাকে ডাকল, বৌদি ছাদে আসবেন, আজকের চাঁদটা দেখার মতো। আমি কিছুক্ষণ ভেবেছিলাম, তবুও গেলাম। চাঁদের আলোয় দাঁড়িয়ে অর্ণব বলল, ঠিক ভুল জানি না বৌদি, শুধু জানি আমি আপনার ছাড়া থাকতে পারবো না। আমি কিছুই বলিনি, শুধু নীরব ছিলাম, কিন্তু আমার নীরবতাই যেন সেই রাতের চাঁদের আলোয় সব উত্তর দিয়ে দিল। সেদিন ছিল একেবারে হঠাৎ। বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। খুলে দেখি আমার স্বামী রাহুল দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, এই সময়ে? তুমি তো বলেছিলে আরও মাসখানিক লাগবে আসতে।
রাহুল হেসে বলল, চমক দিলাম। অফিস থেকে হঠাৎ ছুটি পেলাম। আমি মুচকি হেসে স্বাগত জানালাম, কিন্তু বুকের ভেতর কোথায় যেন একটা অদ্ভুত শূন্যতা ছিল। সেই রাতে খাওয়ার টেবিলে সবাই বসেছিল। অর্ণব চুপচাপ খাচ্ছিল। আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, আবার চোখ সরিয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষে রাহুল বলল, অনন্যা, এতদিন একা ছিলে, খুব কষ্ট হয়েছে না? আমি মৃদু হেসে উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু অর্ণব সবসময় পাশে ছিল, তাই একা লাগেনি। কথাটা বলেই আমি থেমে গেলাম। মনে হলো যেন বেশি কিছু বলে ফেলেছি। অর্ণব মাথা নিচু করে হাসল, কিছু বলল না। রাত গভীর হলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ অর্ণব এসে পাশে দাঁড়ালো। সে আস্তে করে বলল, বৌদি, এখন কি হবে? দাদা তো ফিরে এসেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর যেন যুদ্ধ চলছে। আমি আস্তে বললাম, আমাদের সম্পর্কটা ভুল অর্ণব, কিন্তু মনের এই টান, আমি জানি সেটা অস্বীকারও করতে পারবো না। অর্ণব আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি যদি একবার বলতেন, আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষা করব। আমি চোখ ফিরিয়ে নিলাম। ঠোঁট কাঁপছিল, কিন্তু কিছু বলিনি। সেই মুহূর্তে বুঝলাম, আমি একদিকে স্ত্রী, অন্যদিকে নারী, আর এই দুইয়ের মাঝে আমি ভয়ঙ্কর এক দ্বন্দ্বে আটকে গেছি। স্বামী ফিরে আসার কয়েকদিন কেটে গেল, ঘরে হাসি খুশি পরিবেশ, কিন্তু আমার মন ভীষণ অশান্ত। একদিন রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল এসে বলল, অনন্যা, তুমি কেমন যেন দূরে সরে গেছ, কিছু হয়েছে? আমি অবাক হয়ে বললাম, না তো, কাজের চাপে হয়তো ক্লান্ত লাগছে। রাহুল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ চলে গেল। সেই রাতে আমি ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অর্ণব এসে পাশে দাঁড়াল। সে আস্তে বলল, বৌদি, আমি বুঝতে পারছি আপনি কেমন কষ্টে আছেন। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, অর্ণব, আমি জানি এটা ভুল, কিন্তু তোমার ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি। অর্ণব আমার হাতটা আলতো করে ধরে বলল, তাহলে লুকিয়ে থাকবেন কেন? ভালোবাসা তো অপরাধ নয় বৌদি, আমি আপনার চোখে সব পড়ে ফেলেছি। আমার চোখ ভিজে উঠল। বললাম, কিন্তু রাহুল, সে যদি কিছু বুঝে ফেলে? অর্ণব দৃঢ় গলায় বলল, আমি আছি বৌদি, আপনার জন্য আমি সব ঝুঁকি নেব। হঠাৎই পেছন থেকে একটা শব্দ এলো। ঘুরে দেখি রাহুল দাঁড়িয়ে আছে। আমার বুক কেঁপে উঠল। বুঝলাম হয়তো সবকিছু ধীরে ধীরে ভেসে উঠতে চলেছে। রাহুলকে দেখে আমি থমকে গেলাম। হাতটা আস্তে করে অর্ণবের হাত থেকে সরিয়ে নিলাম। বুকের ভেতর ঢাক ঢাক শব্দ হচ্ছে। রাহুল ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তোমরা দুজন এখানে, এই সময় ছাদে? আমি কেঁপে গিয়ে বললাম, না, আসলে গরম লাগছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। অর্ণব শান্ত স্বরে বলল, হ্যাঁ দাদা, আমি আসছিলাম ভিতরে, বৌদিকে দেখে দাঁড়ালাম। রাহুল কিছুক্ষণ আমাদের দেখে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, আমি ভেবেছিলাম অন্য কিছু। ঠিক আছে, চলো ভিতরে যাই। তার কথায় আমার বুক হালকা হলো, কিন্তু চোখে মুখে যে সন্দেহের ছায়া আমি দেখেছিলাম সেটা ভুলিনি। সেই রাতে বিছানায় শুয়ে রাহুল হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, অনন্যা, তুমি তো জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু অনেক দিন ধরে দেখছি তোমার চোখে একরকম দূরত্ব। তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি চোখ বন্ধ করে ফেললাম। উত্তর দিতে গিয়ে গলাটা আটকে গেল। শুধু বললাম, তুমি এমন কথা বলছো কেন? আমি তো তোমারই। কিন্তু ভিতরে ভিতরে জানতাম আমার হৃদয় অন্য কারোর জন্য কাঁদছে। পরদিন সকালে অর্ণব আমাকে একা পেয়ে আস্তে করে বলল, বৌদি, গতকাল দাদা কিছু টের পেয়েছে, আমাদের আরও সাবধানে থাকতে হবে। আমি অশ্রুজল চোখে বললাম, অর্ণব, এই সম্পর্ক আমাকে ভয়ও দেখাচ্ছে, আবার শক্তিও দিচ্ছে। জানি না শেষ কোথায় হবে। অর্ণব আমার হাত ধরে ফিসফিস করে বলল, শেষ যেখানেই হোক না কেন, আমি আপনাকে ছাড়ব না।